যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ যে দুশ্মন, তাকে আমি জাহান্নামের কুকুর মনে করি। কারো যদি আপত্তি থাকে, থাকতেই পারে স্বাধীনতা। নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। আপনি জানেন অনেক উলামারা, তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা, তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়েছে। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলী সাহেব পড়ুন। কেন ব্যক্তি আক্রোশ মিটাচ্ছেন? আপনি দিনের জন্য কথা বলেন, আপনি আলেম হয়েছেন, দিনের জন্য কথা বলেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি শরিয়ত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না, তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন, যা শাস্তি দেবেন মেনে নেব। কিন্তু আপনি ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি। ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী আল খারিজু কিলাবুন নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। কেন বলেছে? খারিজিদের খসলত কি ছিল? খারিজিরা মোমেনদের উপর অত্যাচার করত, মোমেনদেরকে জুলুম করত। এই যে বেঈমান মোমেনদের ঘরে কেস দেয়, মোমেনদের উপর জুলুম করে, মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে, এরা কেস দেয়, এই জালিম কেস দেয়। এ মুসলিম সূরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে, অত একে মানুষ চিনতে পারছে না। সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে, এক কথাই ক্লোজ করে দিয়েছি, ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি, এক কথাই ক্লোজ করে দিয়েছি। তো সেই জায়গাটা এত হুড়োহুড়ি করার তো কিছু নেই। যারা হুড়োহুড়ি করছেন, আমি আবার বলছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসেন আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, বন্ধুত্ব করেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হন আল্লাহর জন্য। আমি ওকে যে কথাটা বলেছি, ওমান নবীর দিনের দুশ্মন, মসজিদ মাদ্রাসা দুশ্মন, ওই প্রথম বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, মনে নেই? তাহলে আল্লাহ রসুলের জন্য ওর বিরোধী করেছি। আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে আমার বিরোধী করছেন, আপনারা কার জন্য করছেন? আল্লাহর জন্য। হ্যাঁ, অতএব মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের মজা তারা পায়, প্রকৃত ঈমানদার তারাই। অতএব আমি জিনিসটা খুলে বললাম, এরপরও যদি কেউ সমালোচনা করেন করতে পারেন, ও সব নিয়ে আমি কোনো টেনশন করিনি। এর আগে আমার রজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে, কত আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী যেখানে বলছে আনা খাতামুন নবী, আমি শেষ নবী, সেখানে নাউযুবিল্লাহ বলা হচ্ছে আমি নাকি নবী দাবি করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আখরি নবীকে অবিশ্বাসী করছেন। তারপরে আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে, আর একটা বিস্তারিত আলোচনা থাকে, একটা উদ্দেশ্য থেকে, একটা লক্ষ্য থাকে, সেটা বুঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে, তার শিক্ষক তাকে বুঝাতে গিয়ে হাজার রকম উপমা নিয়ে সেটাকে বুঝাতে হয়। অতএব এর খসলত এ মুসলিমদের ওপরে, মানুষের ওপরে, দেশের সম্পদের ওপরে, এক কথাই এ জালিম। আল্লাহ রসুল খারিজি তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছিল, তারা মুমিনদের উপরে অত্যাচার করত, জুলুম করত, তাদের উপরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজি এবং খারিজিদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর। আল খারিজি কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর। অতএব অন্যায়ের বিরুদ্ধে ইসলাম সর্বসময় খুব কঠোর, ন্যায়ের পক্ষে ইসলাম খুব নরম। আজকে গরিব মানুষকে মারবে, খুন করবে, অত্যাচার করবে, মা তুলে গাল দেবে, বাপ তুলে গাল দেবে, করতে 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 তুমি ঈদে মিলাদুন্নবী বন্ধ করবে, তার মানে তার বিরোধী করবে, তার মানে তুমি বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এখানে আন্দোলন করা যাবে না। তুমি একজন মুসলিম দাবি করে বলো কি করে? তাহলে তুমি মুসলিম নয়, তুমি মুনাফেক। তা তোমার বিষয়টা সমাজকে জানাতে দরকার, তাই জানা থেকে আমি বলেছি। আর কিছু জানতে চান তাহলে বলুন, উত্তর দিচ্ছি।